আমা কোথায় আপনি আমা আপনি কোথায় আমা কেডানি আমার ঘরে চলে যাচ্ছে আমা আমার আই গো জামাই কেন মারছিস তোমারে কও কথা কও না কেন আমি সিস্টারের কথা কেন মারছে আমি একদম বসে মিস এরকম দাঁড়াও আমা চলেন কোন হারামির ভূতে আমার ঘরে চলে যাচ্ছে ও বুঝছি ওই পেতনি কাল্লে মুড়া মাতারি ওই বাইরে আয় হ্যাঁ ঘরে চলো তখন গিয়ে ইন্দুরি কথা ঢুকছস সাহস থাকলে বাইরে আয় খাড়া একটা কপে 6 ভাগ কইরা লামু আমার ঠিকই বলেছে আমার আম্মা কিন্তু খুব ডেঞ্জারাস আসো বাইরে আসো একদম তাই না আম্মা হ্যাঁ একেবারে তোমার গায়ে লাগে নাই তো না আম্মা অল্প একটু শুধু আমার গায়ে লাগেনি কি করছেন ঢিল ওই যে এই যে পাইছি জি আম্মা পাইছি জি আম্মা মারো আমি হ্যাঁ মারো একেবারে শাড়ির উপরে শ্বাসের আম্মা মারেছে আম্মা চলেন দেশি পলাশির যুদ্ধ শুরু হয়ে যাইবে আমি এখনই দেশি লাগাইয়া গানটা জানি কি অনেক সাধনার পরে আমি এলাম তোমার এলাম খুঁজে ভুবনে আমার এনার বেশিক্ষণ থাকা যাবে না একে নাই কার এত সাহস মোর ঘরে চলে আদলাইতে মারে একে না বাইরে লেখা কমবে আমি মারছি আমি হ্যাঁ প্রতিশোধ লইছি প্রতিশোধ তুই ফরিদারে অত কাঁচা ভাবিস না তুই আমার ঘরে চলে আগে ইডা মারছিস না এ রাঙ্গা বিডি এ তোর সাবাই কি তাই হাঙ্গারে বাতের বেতায় ঘুমাই ছেড়ো না হেই জ্বালা তুই মরুফ্রে মিডাও এত সমস্যাটা কি তুই এই জমিদারে চেনো না ওই তুই আমারে কিতা করবি শুনি ক হ্যাঁ তোরে কি এই ফরিদার ডরাইনি স্যার ফুইসা ওরে মা বুঝে এখন বলে শরীরে চলে না এই বেন্যালে উড্ডা এই রাঙ্গা বুলাইছে মোর পারি ফ্রে পাও দিয়ে ঝগড়া হরতে এই মোর কোলে এখন শরীরে জ্বলতে যাইতে লাগছে মনটা চাইতেছে ওরে আমি ঠ্যাঙ্গে দিছে থুইয়া পারে একটা কাইতে সিটি হারাই ফাইন নিছে ফালা এই আমি তোর লগে কাজ করতে আইছি না তুই আমার লগে পায়ে ফাড়া দিয়া কাজ করতে আইছস তোর ঠ্যাং কিন্তু কাইতে আমি গাছে ঝুলাই এলবাম এ রাঙ্গা বুলাটা কয় কি মুই বলে টিনে সালাই এই ইডে মারছি মুই দেখলাম ঘুমে এত সমস্যাটা কি একটু ক দেখি প্রত্যেক দিন উঠে মনে মনে ভাবি যে এই রাঙ্গা মুলার লাগে কত কমনা ঝগড়া হরবো না আল্লাহকে যেদিন মুই ঝগড়া হই সেই দিনটা মোর কুফা যায় আল্লাহ যে কিলপিন আসছে হাঁটা মোর দেখায় মুই কইতেই পারি না আজকে মানে ঘুমাইছিলাম মানে ঘুমটা খালি লাগিয়ে আইসি একটা স্বপ্ন দেখতে আসছিলাম এই শাবনুরের লাগে আমি গান গাইতে আসি অনেক সাধনার পরে আমি এলাম তোমার মন শাবনুর দৌড়েই আইতে আসি গেলে হাফটাই ধরবে মোরে হাফটাই ধরবে এর মধ্যেই তোমার ঠিক করে শুনে ঘুমটা ভাঙিয়ে গেলেন কাজ কি হয় কি হ্যাঁ বাবু আমরাও দুই একটা ঘুরে করেন না জান যাই ঘরের দিক যাই আমার কস করে হ্যাঁ এই তোর এই খন্নাস বন্ডারে ঘরে লয়ে যা কাইলে বেডি এই মুই খন্নাস তুই কি তুই তো আস্তে একটা জল না থু 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 কি ফালতু কি ঘুরে করেন না থু থু দিতে আসো এই একটা কথা কবি না আই যদি এই উডাতে মাঝখানে মুই বেড়া না দিছি তা মোর নাম জমিলা না প্রত্যেক দিন ঘুমে দে উজ্জা ওই রাঙ্গা বলার চেহারা দেখা চাইয়া গলায় ফাঁস দিয়ে বইতে যাও রাজা মরে যা তুই মরলে তো আমি একটু শান্তিতে ঘুমাইতে পারি এই যে ভাবি শুনেন দেখি এই যে মরামর সব কথা কলম পুলিশ কোন ধরি লই যাবে ইয়া দুইজন এরকম লাগাবে ঢুকাই দেখালে বলবি তুই আমার কস করে তোর এই খন্নাস বন্ডারে ঘরে লই যেতে পারছ না কাইলে বেডি হাই হাই এই থু থু দিতে আছেন উড়ান টাকাল মাকি যাইতে আছেন এ ঘরে যামু কে উড়ানটা কি কারো বাপে হ্যাঁ তো সদ্য গোষ্ঠী আইয়া কি উড়া দেখি যে দিয়ে গেছে ঘরে যাবে এত হস্তা ঘরে না এই বাবুনি না ঘরে উড়ানটা তোর বাপে মোর বাপের তুই কথা কইতি কে না
এবারে স্যার ওরে স্যার কি পারতি আপনি যান না জান হওয়ার হওয়ার যাও না মোরে একটা ঘুরাই হল্লা এ কি হইছে এই বিলা তো লাগছে কে হল্লা মোর বুকটা দেই একছে তারপরে এ পড়ে হল্লা সব দেই আন্দা দেখতে লাগছি সত্যি তো দিতে ঘরে ও কাসি এত কম মে মারি এই সামনে হানি ভাই হল্লা হরে এগুলো সব ঘরে কে ও বাবু তুই কি মরে যাবো ওরে হলো রে এ নেব এগুলো সব সত্যি এই পানি খাও এই মগে পানি দাঁড় ওরে ওরে বলে ঘুরা ওই চা খাইও না ওরে আল্লাহ সরকি নান ঘুরাই কে সরকিন না তো ঘুরাইবি সরকিন না ঘুরাইবে না বেইল হইছে কথা হানি হ্যাঁ যদি ওই যে উঠিয়া চুলে যদি আগুন ধরাই দিতা ওই ভাতটা পাক করতা হয়তো খাইতে পারতাম মানে হেল গিয়া মনে করলাম যে একটু ব্যবস্থা করি হে পিন্ডে মানে তোমার কামটা আউগাই দিছি আর কি একটু এ ভাই এই বেনিহাল উঠে আনতে যাইনি হেঁটে কি তুই ওই ঘরের টিনে আদলা মারছো মরি যেতে পারি হেকাল করে কান্দে শেষ হয়ে যাবা যে বাইরে মাগিয়া লাইছি আজকে যে বেনিয়ালে উঠিয়ে তো আজগো প্রত্যেক দিন তো তোমার কাছে যে রুটিন ওয়ার যে লাগিয়ে যাও যে প্রত্যেক দিন চলছে রোগ হ্যাঁ তো আজকে আমার শুরু হয় নাই খাওয়ানো পাইতে আসি না বেশ দুবার হয়ে গেছে ওদিকে হিলিয়ে পড়তে আছে হ্যাঁ মনে করলাম যে তোমার কাম গো একটু আউগাই দিছি এছাড়া তুই মোর সামনে দিয়ে সর একটা লাথি মারি তারপর সর্দ করে হেলাম আই এমনি তুই মোর শরীরটা ভালো না এর মধ্যে কেমন তুই এই বিল হতে লাগছে মোর কলজের মধ্যে কেমন ধরপড় হতে লাগছে তুই মোর সামনে দিয়ে ছড় কইলাম নালে করে একটা কল্লাটা চাবি খাইছিলাম কথা কেমন তারা বলতে আছে কল্লা চাবি খা মানের কল্লা কি চাবি খাওয়া যায় আমার আবার ছোট ভাই ফালতু টাইপের কথা বুঝি মোটেও কাও কলজিয়া যে করতে আসে কি অ্যাম্বুলেন্স কি বলান দিমু হাসপাতাল তবে নেওয়া লাগবে বুঝছি দুই পাইয়া মানে উপকার করতে নাই মনে করলাম কান্দা একটু আউগাই দি বুঝি একটু উপকার করি হ্যাঁ না উল্টা হন মোর কলজে খাইতে ইচ্ছে আছে কাম কর তুই সুন্দর কলজিয়া এই মোর কলজিটা আজান কাটিয়া পেঁয়াজ আর মরিচ আর মশলা দিয়ে একটা ভুনা কর দিয়া খা হলে তোর কলজিটা একটা শান্তি হয়ে যাবে না এখন তুই মোর সামনে দিয়ে সর সামনে দিয়ে সর্ব কোথায় হামটা আমি তো খাই নাই কিছু না খাইয়া মানে ঘর দিয়ে বাইরে আজ হাসার ওই যে বলছে কলজিয়া কুটিয়া ভুনা করিয়া খাইতে হ্যাঁ খাবো কি দিয়া করলো তেল আছে ঘরে করলো তেল ছাড়া তো হয় না বুনা করুতেল তুই করুতেল দিয়ে হরবি কি আয় কি কলজিয়া বুনা করুন আচ্ছা হনো আগেই আকর মার যে উঠতো না সে তো উঠতো না আগে কথাটা হনো এই যে চুলার উপরে ছোট্ট যে করাই আছে না তোমার তেল তেল কালা যে করই এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ ডলিয়া দিয়া তারপর করলো তেল খেলে একটু উমটা থাকবে যাও হ্যাঁ আবার তোমার কলজে কাইটিয়া খুশি করিয়া ওর মধ্যে দিমু এরকম গোটা এরপর গরম ভাত এর মধ্যে 2 চামচ কলজে ভুনা মাখিয়া ওরে তুমি খেয়ে সাবধান আরে মোর কপাল এই কপাল লইলে মোর দলি তোর লাগে সব কিছু হইছে তোর কলজে বাসি আল্লাহ ঠাড়া হালাইবে 10টা না 5টা না একটা মাত্র ভাই এই কলজাটা কালা হয়ে তোকে বাদিশ করছি মোর তো কলজা নাই ভাজা হয়ে গেছে এই তোর মোর কষ্টটা বুঝলি যা আল্লাহ দুনিয়া এত মানুষ মরে যায় কে মরে কি তুমি সহে দেও না মরে উঠে দেও
লও বাবা লও। তাই হলো তুমি ডরাইছো? তুমি না পুরুষ মানুষ, পুরুষ মানুষ এরকম ডরাইলে চলবো? হ্যাঁ, সিনা টান টান করে থাকবা। এর লিগে তো আমরা রাহেলা তোমার লগে থাকতে চাই না। হ্যাঁ, পুরুষ মানুষ থাকবা বেড়ার লাহান, হ্যাঁ বেড়াইমা মুরগির লাহান জিমাইলে হইব। সে আমাকে কি বলছেন? আমি অসুখকে মুরগির মতো ঝিমাইতে যাবো কেন? হয়েছে কি আম্মা, মনে করেন আমি আমের ডাল দিয়ে দাঁতটা কেবল এরকম কুটকুট করে মাজা শুরু করে দিয়েছি, আর টক করে একটা বোমের মতো করে শব্দ হলো, একটু বুকের ভিতরে টাস করে কাটি উঠেছে। তাছাড়া খুব বেশি যে ভয় পাইছি তা কিন্তু না, অবশ্যই একটু কিঞ্চিত ভয় পায় গিলছে আম্মা। এই তোমারে আমি দাঁত মাজনের লেগে বিরাস কিনা দিছি, আর তুমি আম পাতা দিয়া দাঁত মাজো, এটাতে আমরা প্রেস্টিজ পাইনি। আমাকে কি বলছেন? আপনি তো আসলে ঘটনায় জানেন না। মানে আমাদের এলাকার রাজশাহীতে আমের চাষ হয়। আম একটা ভেষজ খাবার, মনে করেন আম ভালোভাবে খাওয়া যায়, বিক্রি করা যায়। তারপরে আমের যে ডাল, এই ডাল দিয়ে দাঁত পরিষ্কার করলে দাঁত ঝকঝক ঝকঝক করে। তারপরে আমের যে পাতা, ওই কচি পাতা মনে করেন এরকম করে একটা ডলা দিয়ে যদি আপনি খান, ওই যে ভুটভুট করে গ্যাস হয়, গ্যাস কমে যাবে। সেই আম পাতার আম নিয়ে কিন্তু আমের আপনি ছোট করছেন আম্মা, এটা কিন্তু ঠিক করছেন না। এইটা কথা কি কো, তোমারে শুরু করতাম কে রে? তোমরা আম হইলো পৃথিবী বিখ্যাত, কিন্তু আম পাতা তো না। আম পাতা হইলো ছাগলের জন্য ভেষজ, পশু পাখির জন্য খাওয়ানো হইতে পারে, মানুষের জন্য তো না। আচ্ছা যাই হোক, তুমি খাও। হ্যাঁ, তোমার শরীরটা একেবারে নিস্তেজ হয়ে যাইতাছে। আমরার কাছে তুমি হইলা কি আমরা মাইয়ার আমানত। খাও বাবা খাও। জি আমার খাচ্ছি। ঘটনা আছে কি, সকালবেলা যদি নাস্তার সাথে যদি 4টা করে সেদ্ধ ডিম না খাওয়া যায়, তাহলে প্রোটিনের অভাব দেখা দেয়। আপনি এখন থেকে সকালবেলা একটু প্রোটিন সাপ্লাই দেন, আমিও সাথে সাথে উঠি। ঠিক আছে আম্মা? আচ্ছা, সেটা দেখুন যাইব না। দোয়া করো ওখান থেকে মুরগি যাতে একটু বেশি বেশি ডিম ফেলা শুরু করে। একটু মুরগির সাথে আমি কথা বলে নিব। খাও। কি কি দেশে খাইতে এত মগর দেশে যে খরেতিয়া যে আইলিয়া যে কোলা যে আলসা যে আইলিয়াকেও খাওয়ান দেন, এরকম খরেতে খাওয়ান জামাই কি কেউ দেয়? দেখি তোমার কেমন কান্দনে কি এত কান্দন আছে কিসের জন্য? মামুর বুঠা, এটা আপনি কি করেছেন? কথা নেই বার্তা নেই, পেছন থেকে কুক দিয়েছেন। আপনাকে আমি কতবার বলেছি আপনি এরকম করে হুটাস করে কুক দেবেন না, তো যে কোনো তো মুহূর্তে একটা মানুষ স্ট্রোক করতে পারে, এটা আপনি বুঝতে পারেন না নাকি? ওরে মাবুত, এবে আই মোর মনে হয় কি জানেন, এই যে আপনি কথায় কথায় কেন যে হার্টের স্ট্রোক করিয়ে যাইবে, আপনার যে কালে বানাইছে এই কালে মন কয় যে আপনার ওই যে হাট কলজা, হ্যাঁ কলজার মানে মানের কলজা না দিয়ে মানে উৎসুঙ্গর কলজা দিছে, হেঁটে কথায় কথা খালি লাভ দিয়ে ওঠেন, খুব দিছি হেঁটেই কাল লাভ দিয়ে উঠছেন। আপনি কি বলতে চাচ্ছেন? আপনি নিজে কি ভাবেন? কি ভাবেন আপনি? আপনি কি বলছেন? আমার হাত ছোট হাট আমার। ভাই ভাই একালে উদ্বেগের কথা কইয়েন না ভাই, আপনার কথা শরীরের মধ্যে উদ্বেগ করলাম বাড়িয়ে যায়। আপনার আমি আফিরে বলছি যে আপনার হার্ট দুর্বল, আপনিই যেই কন যে হার্ট অ্যাটাক দিলে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, আপনি কয়েন না। শোনেন একটু ভালো গান আছে, গানটা ছাড়িয়ে দিই দেখবেন না। ওই যে শাবনূর আর রিয়াজ গাইছিলে যে এই যে অনেক সাধনার, এই গানটা শোনেন। পরে আমি এলাম তোমার, শোনেন গানটা দেখ কি সুন্দর। হ্যাঁ শোনেন জবের ব্যাপার, আপনি একটা আনসান কাজ করে দিলেন দেখি। গান শোনাতে আপনি আমার আয়রন খেয়ে দিলেন। আমার শাশুড়ি আম্মা আমার সকালবেলা আয়রন দিয়েছে যে আমার শরীরের জন্য আয়রন খুব জরুরি, আর আপনি সে আয়রন পরশ করে খেয়ে নিলেন। আপনি যে ওই যে আয়রন আর ভাইটামিন কথা যে বলতে আসছেন, সেই ভাইটামিন
হ্যাঁ তো ওই কেলার মধ্যেই আছে, মানে ওই যে গানের মধ্যে আছে। এখন যদি গিলালু জাহান্ডি ওই যে কেলার ভাইটামিন হেইয়াও খান, গানের ভাইটামিন হেইয়াও খান, হেলে যে ডাবল ভিটামিনে রিয়াকশন দিতে পারে, রিয়াকশন। অ্যান্ড আমি আপনার ওই যে বেআই বন্ধ হইয়া কি আপনার কোনো ক্ষতি করতে পারি, সেদিনে কেলার গমই খাইয়া লাইছি, আপনার ওই যে গানের ভাইটামিন হতে থাকেন ওইয়া খান। ইয়েস জনাব, ঠিকই বলেছেন, কিন্তু শত্রু কুটুম। হ্যাঁ দুজনই কোথার গো এখনো কথাই বড়দের মতো কথা বলতে আছেন কেন মিয়া? এই হয়েছে কি বেআই, এই ঘর কি আমনে? ওই ঘর কি মোরা এখানে কি আত্মীয়তা, মানে আত্মীয় সাহেব বলে আমাদের গ্রামে। আমি হ্যাঁ জামাই আর আপনি শালা। হয় হয় এই এদের লাভ কি? উন্মুখের মধ্যে ঝগড়া করে কোনো লাভ আছে? এই সেটা এই যে আপনাকে আমি বেআই বলতে আসি, আর একটা বন্ধু কিসিমের বুঝছেন। এই যে ধরেন যে হ্যাঁ রুডি, হ্যাঁ এই যদি না খাইতে রবার্টে না আনো, যে রবার্ট কি বোঝেন, টানলেও হেরে না। হ্যাঁ আপনি রাজশাহীতে কি কয়, ওই রবার্টের কি কয়, অতীতে ধরেন আমার অনেক সময় ক্যালাক দিয়া, হ্যাঁ ক্যালাক দিয়া দেখবেন খাইবেন, হ্যাঁ ওই খাইতে কোনো গ্যাস হয়, হ্যাঁ ক্যালাক দিয়ে খাইবেন আর এরকম খাবেন দেবেন। কি মজা ভাই, তুমি যাই বাড়ির দিকে। হ্যাঁ সন্ধ্যার পরে কথা বলবো আর নেই। হ্যাঁ এটা কি করলাম মামুর উঠা আমার আমি বুকে তুলে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি তোমাকে। মাইন্দারটা তুই জঙ্গলের মধ্যে খারাই খারে ওকে দিয়া কি দাও? ওকে দিয়া দেয়া হোক এই দিকে। এ তোর পিন্ডে কি মোর ওই গ্যাদা বাগনিটা কি স্কুলের দিক যাইতে পারবে না? পুতুল কই যাচ্ছ? আমার যেন মন চাইতেছে আমি হেন যাইতেছি, হিটা দিয়ে আপনার কিটা? আপনি করতে বো মুরগির মতো গরো চিপ করে জিম মারবার পারুন না? এতে মানুষও চিনে না স্যার, এতে অমানুষও চিনে না, ডাক্তারও চিনে না স্যার। এই হালার ফুতালা